একটা জিনিস বুঝতে পারছি না যে আইনগত প্রক্রিয়া যদি এত স্লো হয় তাহলে এগুলো বিচার কবে হবে? কিভাবে এগুলি তদন্ত, মামলা, বিচার এগুলো তো খুবই একটা লেংদি প্রসেসে চলে গেল। কথাগুলো বলছি এই কারণে আজকে যুগান্তরের পাতায় অনলাইনে অনেকগুলো খবর দেখছি। দেখেন আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই। নগদের সাবেক এমডি তানভীর সহ স্বার্থ সংশ্লিষ্ট ৭৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ। এটা তো মহা একটা কালপ্রিট, মহা দুর্নীতিবাজ। এই এক তানভীরকে ধরলে বহু নারী নক্ষত্র কিন্তু বেরোতো। কিন্তু আমার মনে হয় যে সে পকার পার নাই দেশে গেল। এখন তার ৭৪টা ব্যাংক অবরুদ্ধ। ৭৪টা ব্যাংক অবরুদ্ধ করে, ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করে কি পাবেন তার মধ্যে? সবচেয়ে বড় কথা হলো তো তাকে তদন্তের আওতায় আনা দরকার ছিল। তার সাথে কারা কারা জড়িত? এই যে র্যাকেট, সেটা একটা র্যাকেটের প্রতিনিধিত্ব করে। আচ্ছা, তারপরে দেখেন সাবেক ভূমিমন্ত্রীর স্বার্থ সংশ্লিষ্ট ৩ ব্যক্তির শেয়ার অবরোধের আদেশ। সাইফুজ্জামান চৌধুরী যাবেন, যার ৩০০-৩৫০ বাড়ি লন্ডনে আছে, দুবাইতে আছে, আরো মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। একেবারে ইউসিবিএল মানে খালি করে ফেলছে। এবং বলা হয় শেখ হাসিনার অন্যতম পাহারাদার বা অন্যতম অর্থের যোগানদাতা। এই সাইফুজ্জামান চৌধুরীর এখনো চলতেছে তার এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান। শেষ হবে কবে? স্ত্রী সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিনের ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। মহিউদ্দিন খান আলমগীর, তার কথা বলা হচ্ছে। আচ্ছা, গেল। তারপর ৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিং দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে মামলা। এটাও তো একটা বিশাল একটা সম্ভবত মাফিয়া, আমার অত ধারণা নেই। তাকে এখন তার বিরুদ্ধে মামলা হয়েছে এই মানি লন্ডারিং, অর্থাৎ টাকা পাচার করে ফেলছে। আরেকটা অবাক কাণ্ড, সম রেজাউল, তিনি আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছিলেন, ঠিকই আছে, তো তার ভাই গুলশান থেকে গ্রেপ্তার। কেন গ্রেপ্তার? সে তো একটা ব্যাংকের কর্মকর্তা, শাহজালাল ইসলামী ব্যাংকের সম্ভবত। তো এখন ভাই হলেই কি মানে অপরাধী হবে কিনা? যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকে তাহলে কেন গ্রেপ্তার করা হবে? আর এতই যখন, সে তো একটা ব্যাংকের কর্মকর্তা, তো যদি গ্রেপ্তারি করতে এতদিন পরে কেন? এটা একটা প্রশ্ন। সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে ঠেলে ঠেলে সরকার চলতেছে। এদেরকে দ্রুত গ্রেপ্তার করা, তাদের কাছ থেকে সম্পদ, টাকা পয়সা এগুলি বাজেয়াপ্ত করা, সরকারের অনুকূলে আনা। এই ঘটনাগুলো এত ধীর গতিতে চলছে যে আজকে ১.৫ বছরের মাথায় আমি কয়েকটা ঘটনা উল্লেখ করলাম। দেখেন, এদেরকে অ্যারেস্ট তো দূরের কথা, তাদের বিরুদ্ধে যে আইনি কার্যক্রম শুরু করবে সেটা এখন এই খবরগুলো দেখছি। তো এইভাবে চলতে থাকলে এটা জিন্দিগিতেও এগুলি শেষ হবে না এবং একসময় এটা ডাইল হয়ে যাবে। আর তারা তাদের যা যা টাকা পয়সা সম্পদ আছে সবগুলি নিয়ে বিশ্বের কোথায় কোন দেশে যে লুকায় থাকবে, পারবেন না। বেনজিরকে পারা গেছে যে গোপালগঞ্জের মানে অলিখিত জমিদার, সারা দেশে যার জমি জমা আছে, কোথায় বেনজির? এটা নিয়ে কারো কোনো হুঁশ আছে? তাকে ফিরায় আনার কোনো উদ্যোগ আয়োজন আছে? বা তার সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের অনুকূলে আনার কোনো খবরও তো দেখলাম না। যে ঠিক আছে, তা পাওয়া গেল না, তার সমস্ত সম্পত্তি সরকারের অনুকূলে এত কোটি টাকার সম্পদ নিয়ে নিল না। এই সবগুলো চলতেছে ধীর লয়। এগুলির জন্য কি একটা স্পেশাল ট্রাইব্যুনাল, শুধু মানে ফাঁসি দেওয়ার জন্য ট্রাইব্যুনাল, আর এই সমস্ত লুটেরাদের জন্য কি স্পেশাল কোনো ট্রাইব্যুনাল হবে না? আমার প্রশ্ন সরল মনে।